আজ খুব তাড়াতাড়ি উঠে ফলটা কেটে নিয়েছি আর কিছুটা সবজি আমি কেটে নিয়েছি, কেন কি মা এখনো ওঠেনি। আজ রান্নার প্রচুর চাপ আছে। মাছটাকে বের করে দিয়েছি আর এদিকে মাও উঠে পড়েছে। আমার জোগাড় করতে করতেই মা উঠে পড়ে একেবারে রান্নাঘরে চলে এসেছে। এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে বাবা বৃষ্টি দেখছে। সকাল থেকে এত বৃষ্টি, একটু বাইরে বেরিয়ে পাখিদের খেতে দেবো, কিছুতেই দিতে পারলাম না। এবার ওরা কার্নিশে বসে আছে, ওদের কি করে নামাবো। আর এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। আর এদিকে বাবাকে আর ওকে খাওয়া দিয়ে দিয়েছি। ও আজ অফিস যাবে না। কিছুটা জোগাড় করে দিয়েছি আর কিছুটা মা করছে। আর আজকে কি করব, বাটনা বাটতে হবে। এই যে দেখলাম সর্ষে বাটা নেই আর এই কাঁচা লঙ্কাগুলো খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো করে আমি বেটে নিয়েছি। এগুলো বেটে রাখলে না অনেক সুবিধা হয়। ওদিকে জোগাড় করতে করতে আমরা চাটনিটা আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে বাটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর নামানোর সময় একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো, আর চিনি তো দিতেই হবে। আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করব। আর এদিকে মা টুকটুক করে জোগাড় করে দিচ্ছে। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু অল্প গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে করেছিলাম। বায়না ধরেছে সেদিনকে মতো সর্ষে বাটা দিয়ে ভাপা করতে। সেদিন করতে ওদের খুব ভালো লেগেছে, সেরকমভাবেই করতে হবে। দুজনে মিলে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রান্নার চাপটা অনেক কিছুই বানাতে হবে। আর এবার করে নেব উচ্ছে চচ্চড়ি। এটা আমি ভাবছি আজকে বড়ি দিয়ে বানাবো। করলা, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আর বড়িটা ভেজে নেব। বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি করলে না খেতে ভালো লাগে। আর ভাজা হয়ে গেছে, এবারে করলাটা তুলে নিলাম। অ্যাকচুয়ালি কিন্তু উচ্ছে চচ্চড়ি বলি, কিন্তু অ্যাকচুয়ালি করলার চচ্চড়ি হবে, তাই না? আর ছোটো করে বেগুন কেটে রেখে দিয়েছিলাম, আর এটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি না সমস্ত সবজিগুলো ভাজার চেষ্টা করি, করলে না ভালো লাগে খেতে। বেগুনের যে কালারটা, সেই বেগুনটা পাইনি, এবারে সবুজ বেগুনটা পেয়েছে, সেটা নিয়ে এসেছে। কড়াইতে দিতাম একেবারে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। অনেক সময় 5 ফোড়ন দিয়েও করি। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি উচ্ছে চচ্চড়িটা করে নেব। এবারে আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা ভালো করে ভেজে নেব, আর এতে লবণ হলুদ দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিনি। এখন চিনি দিলে খেতে ভালো লাগবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো জল, গরম জল দিয়ে দিলাম। আর হাঁড়ির মধ্যে তো গরম জল আমার কড়াই থাকে, আর জল তোমার এমনিতে করা থাকে। আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটা বসিয়ে নিই, ভাতের জন্যও লাগে আর কিছুটা তরকারি করতে গরম জল তো লাগেই। আর এই যে ভেজে রাখা বেগুনটা আর করলাটা দিয়ে দেবো। আর আগে থেকে আমি বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম আর ভেঙেও রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে করলার চচ্চড়ি বা তেঁতোর কোনো চচ্চড়ি থাকলে ভালো লাগে। দুপুরবেলা ভাতের পাতে দুপুরবেলা ভালো লাগে। এই যে করে নিয়েছি। এবারে বলছে আগের দিনে যে পটলের তরকারিটা করেছিলাম না নিরামিষ রুটি দিয়ে, সেটা ওদের খুব ভালো লেগেছে, সেটা করতে। ততক্ষণ আলুটা ভাজা হোক, আর এদিকে চিংড়ি ভাপা করব, তার জোগাড়টা করে নিই। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, তো সেই জন্য আমি আগে থেকে লবণ সমস্ত কিছু মশলা দিয়ে মেখে রেখে দেবো। হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে। সেদিন করেছিলাম, ভালো লেগেছে বলে বলছে আজকেও করতে হবে। আর এই সর্ষে বাটা করে রাখলে না কত সুবিধা হয় দেখেছো, তোমরা এরকম করে রেখে দেবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। এই ভাপা চিংড়িটা খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু মাছটা অনেকটা বেশি,
আর মাছের সাইজটাও খুব বড় বড়। একেবারে মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা থাকে না, ওই চিংড়ি মাছ দিয়ে করলেও খুব সুন্দর খেতে হয়। আর দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা দিতেও পারো না পারো, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। আর এই যে হাতের কাছে কিছু না, আমি কোনো চামচ ইউজ করি না, হাত দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। হাত দিয়ে মাখলে না সমস্ত কিছু মশলাগুলো মাছের গায়ের মধ্যে লেগে যাবে আর ভালো লাগবে খেতে। সমস্ত কিছু ক্ষেত্রে দেখবে একটু যত্ন করে করলে না সব কিছুই ভালো লাগে। কিছুক্ষণ আমি রেখে দেবো। আর ওইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আর ওই কড়াতে তেলের মধ্যে দিয়ে দেবো পটলটা। নিরামিষ দিনে এই পটলের তরকারিটা করে দেখো, রুটি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। পটল ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা আর একটা ছোট্ট সাইজের টমেটো। সামান্য ঘি দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। শুধু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা বানিয়ে দেখো, ভালো লাগবে পাঁচফোড়ন দিয়ে। রুটি পরোটার সাথে ভালো লাগবে। আর টমেটো তো দিয়েছি। আর বাটির মধ্যে যে তুলে রেখে দিয়েছিলাম, একটু গরম জল তুলে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। একেবারে সিম্পলি রান্না। আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গাওয়া ঘি। এই যে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এদিকে করে নেব ভাপা চিংড়িটা। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ছিল, এই যে গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। উপর থেকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, কোনো ঝামেলা নেই। মাঝে এসে খুন্তি বা চামচ দিয়ে একটুখানি ঘেঁটে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর কালারটাও দারুণ দিয়েছে, সুন্দর ভাপা চিংড়ি গরম ভাতের সঙ্গে। ব্যাস, আর কিছু লাগে না। এবার আর কি, টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মাও খাবার দিচ্ছে আমাদের সকলকে। খাবার খেয়ে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, নিয়ে আবার দেখা হচ্ছে বিকেলে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এই চলে এলাম বিকেলে। এবারে ও বলছে আমি আজকে ক্যাপসিকামটা কেটে দেবো, কেন কি আজকে বলছে রোল খাবো। সেই জন্য ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর একটু লেবু কেটে নিয়েছি। আর এদিকে আটা ময়দা পাইল করে একটু আমি মেখে নিয়েছিলাম। এবারে আমি রোল বানিয়ে নেব। 4টে বানাবো আর বাকিটা থাকবে, পরোটা হয়ে যাবে। আগে রুটিগুলোকে ভালো করে ভেজে নেব। বিকেলে সকলের চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি আস্তে আস্তে করে এগুলো সব বানাচ্ছি। বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার চাটুর মধ্যে তেল দিয়ে এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যেরকম রোল বানায়। একটা একটা করে রুটি ভাজা থাকলে না সুবিধা হয় নিতে। এই যে হয়ে গেছে, এবার একটা একটা করে ডিমের গোলার মধ্যে নেব আর রোল বানিয়ে নেব। রাত্রিবেলা পরোটা আর পটলের তরকারি, আর এই যে রোল হবে। আম কাটা আছে, বিভিন্ন রকম মিষ্টি আছে। আর এই যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমের মধ্যে পরোটাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরকমভাবে রোল করলে খুব ভালো লাগে। দোকানে যেরকম বড় চাটুনি করে, আমি যেরকম চেষ্টা করি, কিন্তু অত বড় চাটু তো আমাদের নেই, ছোট চাটু। এবারে রোলের মধ্যে যে পুরটা বানায় সেটা করে নেব। চাটুর মধ্যে সাদা তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু লবণ দিয়ে ভেজে নেব। ব্যাস, আর কিছু না। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। আর ওইদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব কাটা আছে। আর যদি কেউ সস খায় সস খাবে। আমাদের বাড়িতে আবার কেউ কেউ সস দিয়ে খায় না, লেবু দিয়ে একটুখানি শসা পেঁয়াজ দিয়ে খায়, আবার কেউ শসা খায় না। বিভিন্ন রকমের সমস্যা। আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর উপর থেকে কুচিয়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। যখন পরিবেশন করব তখন এই পুরটা দেব, সস আর বিট লবণ দিয়ে পরিবেশন করব। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো, টাটা।